এই স্বামী, আমার ক্ষুধা লেগেছে, তাড়াতাড়ি উঠে আমার জন্য মাছ নিয়ে এসো। এই শ্বশুরের বেটা, মরা ভূত স্বামী, আমার কথা শুনতে পাচ্ছ না? উঠবে না তো? দাঁড়াও, তোমার জন্য পচা মাছ নিয়ে আসছি। পচা মাছের গন্ধ শুকিয়ে আমাকে না তুললে হতো না? না হতো না, কতবার ডেকেছি তুমি ওঠোনি। এবার যখন উঠেছো তখন আর বেশি কথা না বলে তাড়াতাড়ি আমাকে কিছু টাটকা মাছ এনে দাও তো। আমি এখন বাইরে যেতে পারবো না, আমাকে আর একটু ঘুমাতে দাও গিন্নি। আরেকবার ঘুমানোর কথা বললে সোজা রান্নাঘর থেকে গরম পানি এনে তোমার গায়ে ঢেলে দিব, এই বলে দিলাম। না না বউ, আমি তো মজা করছিলাম। এই যাচ্ছি যাচ্ছি। গিন্নি, আমাকে তাড়াতাড়ি রাতের খাবার দাও, বের হতে হবে তো। স্বামী, তুমি কোথায় বের হবে এই রাতে? তোমাকে তো বলাই হয়নি গিন্নি, আসলে আমাদের পুকুরের মাছ প্রতিদিন কেউ না কেউ চুরি করছে, তাই আমি পুকুর পাহারা দিতে যাব। কোন শালা চোর চুরি করছে ওকে ধরে কঠোর শাস্তি দেব। সত্যি বলছো? তাহলে আর দেরি করো নে, তাড়াতাড়ি খাবার খেয়ে পুকুর পাড়ে যাও। লেফট রাইট লেফট লেফট রাইট লেফট, সব চোর সাবধান হুঁশিয়ার, মেয়ে পাহারা দিতা হু। লেফট রাইট লেফট লেফট রাইট লেফট। ওরে ওরে বাঘ মামা তো এখানে পাহারা দিচ্ছে, তাহলে মাছ ধরবো কি করে? ওদিকে তো গিন্নির ক্ষুধা বেশি হলে আমাকেই খেয়ে ফেলবে। না না, আর দেরি নয়, তাড়াতাড়ি অন্য কোথাও খাবার খুঁজি। এই শালা শ্বশুরের মরা বেটা, খাবার নিয়ে এখনো আসছে না কেন? ক্ষুধার জ্বালায় আমার পেটে পুরো ইঁদুর দৌড়াচ্ছে। আজ শুধু আয় বেটা, তোকে মেরে ঘড়ির কাঁটা ভালো করে বোঝাবো। মাই ডিয়ার পেতনি গিন্নি, मैं आता हूँ। আরে আরে বউ, আমাকে মারছো কেন? ক্ষুধার জ্বালায় তোমার মাথা পাগল হলো নাকি? ছাড়ো বউ, লাগছে। ও লাগছে তো বউ, ছাড়ো। হারামজাদা, সেই থেকে মাত্র দুটো মাছ এনেছিস, আজ তোকে আমি মারতে মারতে পঙ্গু বানিয়ে ফেলবো। আরে আমার কথাটা তো শোনো, বনের সব পুকুরের মালিক তাদের পুকুর পাহারা দিচ্ছে, তাই তো মাছ নিয়ে আসতে এত দেরি হয়েছে। লক্ষ্মী বউটি আমার, মাছ খেয়ে শান্ত হও। ঠিক আছে, এবারের মতো ছেড়ে দিলাম, তবে এর পরের বার এমন মার মারবো যে ভূত হয়ে ফিরে আসার আর কোনো উপায় থাকবে না। অনেক ঘাস খেয়েছে, যাই এবার লালুকে নিয়ে বাড়িতে যাই। বউয়ের জন্য মনটা বড্ড ছটফট করছে। লালু ভাই আমার, এইদিকে আয়, আমরা বাড়িতে ফিরবো। আমি জানি লালু তোর পেট ভরেনি, কিন্তু কি আর করার বল। তোর মালিকের জন্য মনটা বেশ ছটফট করছে, এক নজর না দেখলে প্রাণটা কেমন যায় যায় করে, বুঝলি? কিরে বন্ধু, এইভাবে একা একা কি বলছিস? বানর, মাই বউকা প্রশংসা করতে রে। সত্যি রে, বলতে হয় তোর বউটা অনেক ভালো। আর যত সব আমার বউ 19 থেকে 20 হলে শুধু মার আর মার। স্বামী, এ নাও, তোমার জন্য ঠান্ডা ঠান্ডা শরবত নিয়ে এসেছি। ইস, তুমি অনেক ঘেমে গেছো, দেখি ঘামগুলো একটু মুছে দেই। তুমি বসো স্বামী, আমি তোমার জন্য হাত পাখা নিয়ে আসছি। আহা বউ, তোমাকে এত কষ্ট করা লাগবে না, তুমি শুধু আমার পাশে বসে থাকো। স্বামী, আজকে আমি তোমার জন্য কি রান্না করব? লাউ চিংড়ি নাকি রুই মাছের কালিয়া? সে তোমার ইচ্ছা বউ, যা মন চায় তাই রান্না করিও।
টেপার কথা বলেছিলাম, যাতে আর কোনোদিন তোমার আগে আমার ঘুম না আসে। বেশি কথা না বলে তাড়াতাড়ি পা টিপে দাও, নয়তো মেরে তক্তা বানাবো। দিচ্ছি বউ, দিচ্ছি। গিন্নি, তুমি আমার পিছু পিছু এখানে অবধি কেন আসলে বলো তো? তুমি বেঁচে থেকে বিয়ে করলে আমি সেই সুযোগে এখানে থেকে একটা ভালো শান্তশিষ্ট পেতনিকে বিয়ে করে নিতাম, আর আমিও সুখে থাকতাম। কিন্তু তুমি সেটা হতে দিলে না, টুকুস করে চলে এসেছো আমার কাছে। কি, তুমি আমাকে ছাড়া অন্য পেতনিকে বিয়ে করার প্ল্যান করছো? হারামজাদা, দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। ফিসকে রে ফিসকে, তোর বউ উল্টো বুঝে খেপেছে, পালা এখান থেকে। এই, দাঁড়া, দাঁড়া বলছি, দাঁড়া। না বউ না, আমি দাঁড়াবো না, এমনকি তোমার কাছে আর ফিরবো না। তুমি চলে যাও গুহায়। না না, এমন করো না, আমি তোমাকে মারবো নে। দাঁড়া বলছি স্বামী, চলে যেও নে। আমি আর ফিরবো না গুহায়। গুহায় ফিরলে পেতনি আমাকে আবারও অত্যাচার করবে। আমি এইভাবে লুকিয়ে থাকবো। ওরে ওরে, এখানেও চলে এসেছে রে। কি করি, কোথায় লুকাই? হ্যাঁ, পেয়েছি। এবার আমি এই ফল হয়েছি, এবার আমাকে খুঁজে না পেয়ে চলে যাবে। আমি জানি স্বামী, তুমি এখানেই লুকিয়ে আছো। আমি তোমার শরীরের গন্ধ পাচ্ছি। তবে তুমি যেখানেই লুকিয়ে থাকো না কেন, একটা কথা শুনে রেখো, 7-7টা জন্মের সম্পর্ক আমাদের। আমি এত সহজে তোমার পিছে ছাড়ছি না। তোমাকে খুঁজে বের করবোই করবো। কপাল রে আমার কপাল, এক্ষুনি আমাকে এই গরুর মধ্যে প্রবেশ করতে হবে, নয়তো অত্যাচারী পেতনি বউয়ের হাত থেকে কিছুতেই রেহাই পাবো না। আর গন্ধ পাচ্ছি না কেন? পেটের স্বামী কোথায় গেল? নির্ঘাত এখান থেকে পালাচ্ছে। আমি আসছি, পালিয়ে লাভ নেই। আরে আরে, এই সুন্দরীকে আমি যেন কোথায় দেখেছিলাম। আরে হ্যাঁ, মনে পড়েছে, এই সুন্দরী তো আমার ক্রাশ ছিল। আগের জন্মে ক্রাশকে পাইনি তো কি হয়েছে, এই ভূত জন্মে এসে আমি বিয়ে করে সুখে সংসার করব। কি ব্যাপার লালু, আমার দিকে এভাবে তাকিয়ে আছিস কেন? খাবার খা, খাবারগুলো নষ্ট হবে তো। তুই দেখতেই থাক, আমি চললুম। তার মানে এই শালাই আমার ক্রাশকে বিয়ে করেছে। শালা, তোর জন্য আমি একে বিয়ে করতে পারিনি। এবার দেখ আমি কি করে তোর উপর প্রতিশোধ নেই। আহ, আমার কোমরটা একদম গেল রে। ইরি মাইরি, লালু তুই আমাকে এইভাবে লাথি মারলি কেন? লালু, কি হয়েছে ভাই? তোর ক্ষুধা লেগেছে নাকি? এমন রেগে আছিস কেন? শালার বেটা শালা, আমাকে পাম দিতে এসেছিস, এবার বোঝ মজা। মাইরি রে মাইরি, এর আবার কি হলো রে? একদম আমাকে শেষ করে দিল। স্বামী, তোমার কি হয়েছে? তুমি এখনো শুয়ে আছো যে? লালুকে খেতে দিবে নে? না বউ, আমি লালুর উপর রাগ করেছি। লালু কাল আমাকে লাথি মেরেছে, আবার শিং দিয়ে গুঁতোও মেরেছে। কিন্তু লালু তো এমন করেনি কখনো। আমি তো একটু আগে ওর পাশ দিয়ে আসলুম, আমাকে তো কিছু করেনি।
বুঝতে পারছি না বউ, হঠাৎ করে লালুর কি হলো। আচ্ছা বাদ দাও, ওসব ঠিক হয়ে যাবে। দাও তোমার হাত দুটো টিপে দেই, তুমি সারাদিন অনেক কাজ করো। শালা, এত কিছুর পরেও ক্রাশের কাছ থেকে দূরে সরে যাচ্ছিস না। তারা আজ এমন কাজ করব যে তুই নিজেই সেবাকে রেখে দৌড়ে পালাবি। হি 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 হি। বউ, আমি একটু বাইরে যাচ্ছি, তুমি লালুর আশেপাশের ময়লাগুলো একটু পরিষ্কার করিও। ছি 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 রে, ওয়াক ধু। লালু রে লালু, এটা কি করলি তুই? এ কি বউ, তুমি কাঁদছো কেন? আর এ কি, তোমার গায়ে গোবর কেন? তোমার লালু করেছে এসব। শেষ করে দিল, আমার শরীরটা শেষ করে দিল। কি বিশ্রী গন্ধ রে বাবা। ছি 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 ছি। শয়তান লালু, তুই আমার ভালো বউকে গোবর বউ বানিয়েছিস। অনেক সহ্য করেছি তোর অত্যাচার, আদরে আদরে বাদর হয়েছিস তাই না? দাঁড়া, দেখাচ্ছি মজা। ওরে মারে, ওরে বাবা রে, শালার গায়ে কি জোর রে, গেল রে গেল, পিঠের চাল চামড়া উঠে গেল রে। না, আর পারছি না, এক্ষুনি এখান থেকে বের হতে হবে। এ কি, কে তুমি? আমাদের গরুর ভিতরে কি করছিলে তুমি? আমি বলছি তোমাদের সব। এ হচ্ছে আমার স্বামী ফিসকে বোন। আমার থেকে লুকিয়ে এ তোমাদের গরুর মাঝে লুকিয়েছিল। আমি ভেরি ভেরি সরি আমার স্বামীর জন্য। কি বলেছিলাম না আমার থেকে পালাতে পারবে না? চলো ফিরে চলো। না 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 না, আমি যাব না। ছাড়ো আমাকে, ছাড়ো, আমি যাব না, যাব না তোমার সাথে। আমি আমার ক্রাশের বাড়িতে থাকবো। ছাড়ো। আমি রূপনগরের রাজকন্যা, রূপের জাদু এনেছি। ইরান তুরান পার হয়ে আজ বনে এসেছি। আমি রূপনগরের রাজকন্যা, রূপের জাদু এনেছি। এই যে বিউটিফুল লেডি শেফা, কেমন আছো? আমি যেমনই থাকি না কেন, বলবো কেন তোমাকে শুনি? কারণ আমি তোমার ভবিষ্যৎ জামাই। ছাড়নি কুকুরের নাম তার বাঘা। সে যাই বলো, আমি এই জন্মে তোমার পিছু ছাড়বো না। আর এই দেখো, আমি তোমার জন্য আমার গাছের টাটকা কদম ফুল এনেছি। শালা ছোট লোক, একটা গোলাপ কেনার সামর্থ্য নেই, আর এসেছিস আমাকে পটাতে? হারামজাদা, সর সামনে থেকে। হারামজাদা, পিছু পিছু আসছিস কেন? যা বলছি। সুন্দরী, বলেছি না পিছু ছাড়বো না। তুমি যতই বলো, তোমার পিছু পিছু আমি চলবই। যত সব ঝামেলা। শালা বামন হয়ে আমি নামের চাঁদকে পটাতে এসেছিল। মারে মা, সুন্দরীর পাদের কি জোর রে। আর পাদেরও দারুণ সুন্দর সেন্ট, মনে হয় সুন্দরী পাদের গায়েও ক্রিম মাখায়। সুন্দরী, পাদ দিয়ে আমাকে করেছো আরো পাগল। এবার তোমার পিছু পিছু ঘুরবো আমি হয়ে ছাগল। হাই কিউট বেবি, এত দেরি করলে কেন আমার সামনে আসতে? জানো, আমি অনেকক্ষণ থেকে এখানে অপেক্ষা করছি। কেন রে, আমি কি তোকে অপেক্ষা করতে বলেছিলাম? নাকি তোর সাথে আমার চুক্তি করা হয়েছে? চুক্তি হয়নি, তবে খুব তাড়াতাড়ি আমি তোমাকে বিয়ে করে আমার ঘরে নিয়ে যাব। আমার বইয়ে গেছে তোকে বিয়ে করতে। আমি যে সুন্দরী, এই সুন্দরের জন্য অনেক ধনী স্বামী ডিজার্ভ করি আমি। আর তুই তো কোন খ্যাত। শোন, আমার যে স্বামী হবে তার অনেক বড় বাড়ি, 2-4টে চাকর, 2-4টে গাড়ি থাকবে, বুঝেছিস? আর তোর তো আমার একটা মেকআপ কেনারই টাকা নেই। দূর হ আমার থেকে। মাইরি, পেয়ে গেছি সুন্দরীকে পটানোর নিনজা টেকনিক। এবার কেউ সুন্দরীকে আমার হওয়া থেকে আটকাতে পারবে না। নিজকে আর দেরি করিস না, তাড়াতাড়ি মিশনে নেমে পড়। আমার মতো এত সুখী নয় তো কারো জীবন,
কি আদর স্নেহ ভালোবাসা জড়ানো মায়ার বাঁধন লা 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 নয় তো কারো জীবন। How are you, mother-in-law? I am coming शादी के लिए। হ্যাঁ ছেলে, কে তুমি? আর এসব কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি নে। খাঁটি বাংলায় কথা বলো। নো প্রবলেম। বলছি শাশুড়ি মা, আমি আপনার মেয়েকে বিয়ে করতে এসেছি। আমাকে বিয়ে করবে? তা কি যোগ্যতা আছে তোমার শুনি? আমার কি যোগ্যতা আছে এটা খুলে দেখলেই বুঝতে পারবে। নাও ঝটপট খোলো। ওয়াও, এই তো মেকআপ। এই মেকআপ গুলো দেখি তো আমি ফিদা হয়ে গেছি। এগুলো কার জন্য এনেছো? বলো না হ্যান্ডসাম, বলো বলো। মাইরি, তোমার জন্য সুন্দরী। আর শুধু এই মেকআপ নয়, আমার বাড়ি গাড়ি এমনকি ব্যাংক ব্যালেন্সও তোমার জন্য। সত্যি বলছো? আমি তো এতদিন তোমাকে খুঁজছিলাম। আমি রাজি। চলো চলো বিয়েটা করে ফেলি। মা, ও মা, ডাকো না কাজী। কাজী ডাকতে হবে না, আমরাই কাজীর বাড়িতে যাব। চলো সুন্দরী চলো। এ তুমি কার বাড়িতে নিয়ে আসলে? এ তো দেখি কুড়ে ঘর। চলো আমাকে তোমার বাড়িতে নিয়ে চলো। সুন্দরী বউ, এটাই তো আমার বাড়ি। এখানে দাঁড়িয়ে না থেকে চলো ভিতরে যাই। কি বলছো? এটা তোমার বাড়ি? তার মানে তুমি গরিব? মিথ্যে বলে আমাকে বিয়ে করেছো? না মানে মানে ওই একটু একটু বলেছি আর কি। হারামজাদা, মিথ্যে বলেও হাসছিস? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। ইরি মাইরি বউ, সরি মেরো না। আজকে আমাদের বাসর রাত বউ, এই রাতে স্বামীকে মারতে নেই। ছাড়ো বউ ছাড়ো। হারামজাদা, দূর হ আমার চোখের সামনে থেকে। এ কি বউ, আমার গায়ে পানি দিলে কেন? দেখছিলে না আমি ঘুমাচ্ছিলাম। তোর আরামের ঘুম এখন থেকে রোজ এভাবে আরাম হয়ে যাবে, বুঝেছিস? যা তাড়াতাড়ি আমার জন্য রান্না কর। মানে রান্না তো তোমার কাজ, তুমি করবে, আমাকে বলছো কেন? আমার মতো সুন্দরী তোর বউ হয়েছে এটাই অনেক। আমি কোনো কাজ করতে পারবো না। তাড়াতাড়ি রান্না শেষ কর, নয়তো কাল রাতের মান আবারও রিপিট করব। ইরি মাইরি, না না বউ, এই যাচ্ছি। এই শালা শ্বশুরের বেটা মিচকের চেয়ে ফিচকে বল্টু জংলু অনেক ভালো। ইস, আমি যদি ওদের বিয়ে করতাম তাহলে আর এই কুড়ে ঘরে থাকতে হতো না। এখন তো আমার সৌন্দর্য কমে গেছে, কেউ আর আমাকে বিয়ে করতে চাইবে না। এই ক্রিম নিবে গো, ক্রিম, ফর্সা হওয়ার ক্রিম। আমার এই ক্রিম সুদূর থাইল্যান্ড থেকে আমদানিকৃত। এই ক্রিম ব্যবহার করলেই একদিনে সৌন্দর্য বেড়ে যাবে 100%। তাই আর দেরি না করে তাড়াতাড়ি চলে এসো আমার কাছে। এই ক্রিম নিবে, ক্রিম, ফর্সা হওয়ার ক্রিম। ফর্সা হওয়ার ক্রিম? দাও 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 দাদা, আমাকে 10টা দাও তো। 10টা ক্রিমের দাম কিন্তু 10,000 টাকা। ও টাকা নিয়ে চিন্তা করো না তুমি। এই যে নাও, এই চেনটা রাখো। তাড়াতাড়ি ক্রিম দাও তো এখন। আরে আরে দিদি, যাচ্ছ কোথায়? ক্রিম ব্যবহার করার পদ্ধতিটা তো শুনে যাও। এই দিদি দাঁড়াও দাঁড়াও। উফ, কি খুশি খুশি লাগছে। ক্রিম মেখে ফর্সা হবো, আমি মিষ্টিকে রেখে ধনী কাউকে বিয়ে করবো। আরে আমাকে তো আগের মতোই লাগছে। ক্রিম মেখে তো কোনো কাজই হয়নি। দূর, আমার চোখ আবার খারাপ হলো নাকি? এর চেয়ে বরং আমি স্বামীকে ডাকি। স্বামী, এই স্বামী, ঘরে এসো। আচ্ছা বলো তো আমাকে কেমন লাগছে? চি 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 চি, কি পচা দুর্গন্ধ রে। এই বউ, ঘরে এমন গন্ধ কেন? তুমি কি পেয়েছো নাকি? আমার তো বমি পাচ্ছে। উয়া! আরে না না, আমি তো ক্রিম মেখেছি। বলো বলো আমাকে কেমন লাগছে? চি চি, গন্ধ তো তোমার শরীর থেকে আসছে। দূর হও আমার কাছ থেকে, দূর হও। কি সব পচা ক্রিম মেখেছো? ক্রিমের মনে হয় ডেট শেষ হয়ে পৌঁছে গিয়েছে, আর তুমি সেই ক্রিম মেখেছো? যাও গিয়ে গোসল করে এসো। চি 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 চি, গন্ধে ঘরে থাকা যাচ্ছে না রে। গোসল করার জন্য ক্রিম মাখিনি। শালা শ্বশুরের বেটা, তুই প্রশংসা করিসনি তো কি হয়েছে? ফিজকে আমার ঠিক প্রশংসা করবে। হ্যান্ডসাম বল্টু ফিজকে, দেখো তো আমাকে কেমন লাগছে? ছি 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 ছি, কি গন্ধ রে বাবা। গেল রে গেল, আমার পেটের সব বের হয়ে গেল রে। এই শালি, এই তুই কি পচা ডোবা থেকে উঠে আসলি নাকি? এত গন্ধ কেন তোর গায়ের? চলে যা, চলে যা, আমাদের সামনে থেকে চলে যা। তোমরা এমন বলছো কেন? আমি
ক্রিম মেখে এসেছি, বলো আমাকে কেমন লাগছে? তোকে পায়খানার মতো লাগছে, আর তোর গা থেকে পায়খানার গন্ধ আসছে। যা, আমাদের সামন থেকে চলে যা, আর কখনো আসবি না। এই গন্ধ আমাদের সামন থেকে যাবে না, চল পিসকে আমরাই চলে যাই। ওরে মারে, কি ঝাঁঝালো গন্ধ রে! এই সখী, নাক ধর নাক ধর। এই নোংরা মিসকের বউ, তুই কতদিন থেকে গোসল করিস না রে? হ্যাঁ, তোর গা থেকে কি মিষ্টি গন্ধ আসছে। ছ্যা 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 ছ্যা। বানর বউ, চল 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 এখান থেকে। তুই গন্ধ হলো বউ, তোর জায়গা আমার ঘরে হবে না। আজ থেকে তুই বাইরে ঘুমাবি, যা বাইরে যা। স্বামী, আমি গোসল করেছি তো, আর কোনো গন্ধ নেই গায়ে। দরজা খুললো, আমি বাইরে ঘুমাতে পারবো না। গায়ে গন্ধ জন্য সবাই আমাকে অপমান করে। আজ ডাক্তারের কাছ থেকে এমন পারফিউম নিয়ে আসবো যে, যাতে এক স্প্রেতে গায়ে সব গন্ধ দূর হয়ে যায়, আর গা থেকে 100 ফুলের সেন্ট বের হয়ে আসে। আমি হলাম ডাক্তার চিঙ্কু, সব রোগীদের রক্ষে করি রিঙ্কু ঝিঙ্কু। কিন্তু এত গন্ধ কোথা থেকে আসলো? আমার গা থেকে ডাক্তার মশাই, আমার গা থেকে গন্ধ দূর করার জন্য ঝটপট একটা ওষুধ দিন। ছি 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 ছি, কি গন্ধ রে! আমি তো এই গন্ধের সামনে টিকতেই পারছি না। ওরে মাথা ঘুরছে রে, ভন ভন করে গেল রে চিঙ্কু। এ যা, ডাক্তারই অজ্ঞান হয়ে গেল। এবার আমার কি হবে? এই পুকুরের পানিতে আজ গোসল করে সব গন্ধ দূর করব। বউ, আমার অনেক পিপাসা পেয়েছে, আমাকে এক গ্লাস ঠান্ডা পানি দাও তো। দিচ্ছি, একটু অপেক্ষা করো। ছি 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 ছি, কি গন্ধ কি গন্ধ! বউ, কি পানি খাওয়ালে আমাকে! একটু কেন গো, আমরা রোজ যে পুকুরের পানি খাই, তোমাকে তো সেই পুকুরের পানি দিয়েছি। ওরে মারে, গন্ধে আমার জীবনটা বেরিয়ে যাচ্ছে রে। পানি তো গন্ধ হবে মামা মামি, কারণ ওই পুকুরে মিচকের গন্ধওয়ালা বউ গোসল করেছে যে। কি সত্যি বলছো তুমি? না 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 না, আর এসব মানা যাচ্ছে না। এই সবাই চলো আমার সাথে, আজকে ওই মিসকে উচিত শিক্ষা দেব। ইরি মাইরি, পাগ মামা, বাহুবলীর দলদের নিয়ে কোথায় যাচ্ছ এমন করে? কোথায় যাচ্ছি তারা দেখাচ্ছি। এই সবাই মারো। ইরি মাইরি, ওরে বাবা, মামা মারছো কেন? তোর গন্ধওয়ালা বউয়ের গায়ের গন্ধে আমরা অতিষ্ঠ, তোর বউকে তো আর মারতে পারবো না, তাই তোকেই মারছি। আজকের পর থেকে তোর বউয়ের গায়ের গন্ধ যদি আমাদের নাকে আসে, তাহলে এর চেয়েও বেশি মার খাবি বলে দিলাম। ওগো, কি হয়েছে তোমার? শালি, আকাম করে এখন বলছিস কি হয়েছে? চল আমার সাথে, আজ তোকে দেখাবো মজা। লাগছে স্বামী, ছাড়ো আমাকে, ছাড়ো। নো ছাড়াছাড়ি, আজ গন্ধ দূর করেই ছাড়বো। মাইরি।